লবণের প্রতি মন মূল্য ৬০০ টাকার উপরে না হলে কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তারা শ্বাস করে না, তারা জীবন জীবিকাকে রক্ষা করে একজন ছেলেকে বাস্তবায়ন মুখী করার জন্য তাদের জীবনটা। লবণ যেবা বেচা কিনা করি আর তো লই যার গই আর গত লই যাই দিয়া গর। উৎপাদন খরচের চেয়েও কম দামে লবণ বিক্রি করতে বাধ্য হচ্ছে চাষিরা। অনেকে ভয়ে মাঠে নামছেন না, কিংবা যারা মাঠে নামছেন তারাও পড়েছেন দুশ্চিন্তায়। আজকের দেশ বিদেশ স্টুডিওতে যুক্ত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আতাউল্লাহ বুখারী, সহ সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি। এরপর আছেন কক্সবাজার হেল্প ইউথ ক্লাবের সভাপতি আব্দুর রহিম বাবু, আছেন বিশিষ্ট লবণ চাষীও একজন রয়েছেন, মোস্তাক রয়েছেন। আমি প্রথমে সরাসরি যেতে চাই বিশিষ্ট রাজনীতিবিদ, আপনার কাছে আমি প্রথমে একটু প্রশ্ন রাখতে চাই। কক্সবাজার জেলায় লবণ চাষের একটি বিরাট শিল্প, সেই শিল্পের মধ্যে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া বিভিন্ন জায়গায় লবণ চাষ হয়। সেই লবণ চাষের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি পাওয়ার অগ্রাধিকার কিভাবে বাড়াতে পারে? কৃষকরা তো দাবি জানিয়েছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, কিংবা তারা যে ঋণগ্রস্ত হচ্ছেন, এ বিষয়ে আপনার কাছে একটা প্রশ্ন নিতে চাই। মানবিক সংগঠন হেল্প ইউথ ক্লাবের আয়োজনে কক্সবাজার জেলার লবণ চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে এই আলোচনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন আহমেদ মহোদয় এবং কক্সবাজার জেলার 4টি আসনের সকল মাননীয় সংসদ সদস্য মহোদয়গণকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের লবণ শিল্প সমৃদ্ধ এলাকা মহেশখালী সহ কক্সবাজারের পুরা কক্সবাজার জেলা লবণ শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা আবেদন করব যে আমাদের এলাকার প্রান্তিক চাষিরা অত্যন্ত কষ্টে আছে, অত্যন্ত দুঃখে আছে। আপনি বাংলাদেশের অভিভাবক, আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের পরিচালক। আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি বাংলাদেশের রাখাল রাজা, মহান মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। যে শহীদ জিয়াউর রহমান এই দেশের কৃষকদের উন্নয়নের জন্য গ্রামগঞ্জে হাঁটতে হাঁটতে হাঁস মুরগি লালন পালন থেকে শুরু করে খাল খনন পর্যন্ত এই দেশের প্রান্তিক চাষিদের এক ফসলি জমিকে 2 ফসলিতে রূপান্তর করার জন্য শহীদ জিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। সেই শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়। আমরা আপনার কাছে আমাদের এলাকার, আমাদের মহেশখালী তথা কক্সবাজার জেলার প্রান্তিক লবণ চাষিদের পক্ষ থেকে আমরা আকুল আবেদন জানাই, আপনি এই বর্ধনশীল দ্রব্যমূল্যের দেশে আপনি উপকরণের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্য, এই যে লবণের মূল্য কম হওয়ার কারণে লক্ষ লক্ষ পরিবার আজকে মানবেতর জীবন যাপন করছে, উন্নত ভবিষ্যতের আশা হারিয়ে ফেলছে। এই আশা আপনি পুনরুদ্ধার করবেন। লবণের প্রতি মন মূল্য ৬০০ টাকার উপরে না হলে কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। আসলে এটিকে আপনি কিভাবে দেখছেন? তাদেরকে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? লবণ চাষী সুখে দুঃখের একজন, তার মানবিক একজন কল্যাণের বন্ধু মনে করি। যারা চাষিরা জীবন, তাদের আঙ্গুলের এবং তাদের মাটিও মানুষ, তারা শ্বাস করে না, তারা জীবন জীবিকাকে রক্ষা করে একজন ছেলেকে বাস্তবায়ন মুখী করার জন্য তাদের জীবনটা। আমি মাঠ পর্যায়ে এখন সরজমিনে তদন্ত করে দেখি মহেশখালী, ঘটিভাঙ্গা, সোনাদিয়া এবং বড় মহেশখালী এবং ধলগাড়া, মাতালবাড়ি, খালামাছাল এবং কুতুবদিয়া এবং পেকুয়া
এবং চকরিয়া টেকনা বিভিন্ন জায়গায় আমি এই লবণ শাসির সাথে বন্ধুত্বের মতো শেয়ার করলাম। যারা লবণ শাসির কাজ করে তাদের জীবনটা চেহারাটা অন্যরকম। এই জীবনটার যদি একটু মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু আমাদের বাংলাদেশকে যদি সুন্দর বাংলাদেশে পরিচয় দিলে শাসিরা স্বাবলম্বী হবে এবং ইতিবাচক থাকবে। আমি মানবতার কল্যাণের কাজ করি, এটাই আমাদের কোনো নেটওয়ার্ক না। আমরা চাই সারা মানুষ এই লবণ, আমরা দুঃখে সুখের আত্মীয়তার লবণ। লবণটা হচ্ছে আমরা সকালে আমরা যদি রান্নাবান্না দিই ব্যবহার করতে হয়। লবণ ছাড়া পৃথিবীতে কেউ ব্যক্তি বলতে পারবে না। এই লবণের চাবিটা আমাদের ন্যায্য মূল্য দাবি যে আছে, এই দাবিগুলো যদি শাসিরা পায়, শাসিরা দেখবেন একটা ভালো একটা পরিকল্পনা বাস্তবায়ন। আমরা হেলথ ইউথ ক্লাব কক্সবাজার মাঠ পর্যায়ে যেভাবে আছে, আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারি যে দুটি চ্যাপ্টার আছে লবণ, এই লবণের নিয়ে যেগুলোটা শাসিদের বন্ধুত্ব হিসাবে আমরা রক্ষণাবেক্ষণ পরিবেশ করার জন্য চেতনামুখগুলো ডাকার জন্য আজকের এই আয়োজন। আমরা একটু যাব লবণ শাসী, যিনি দীর্ঘদিন যাবৎ এই লবণ শ্বাস করে জীবিকা নির্বাহ করে আছিলেন, জনাব মুস্তাক। লবণ শ্বাস ঘুরি কোনোরকম সুস্থতা করলাই তুলি ফেরে দিয়া ৩২ বছর কিন্তু তারা লবণ শ্বাস ঘুরি। কিন্তু এখন লবণ যেবা বেচা কিনা করি আর তো লৈ যার গই এটা আর গত লই যাই দিয়া গর আর গুনারি জোর দে ফলতিনের টিয়া, তারপরে গরমের টিয়া, আটার টিয়া, ফাইটের টিয়া, খাওয়ার টিয়া, সমস্ত টিয়া দিতে গেলে আর গত লই যাই আর দিয়া গর। কারণ লবণত আর কোনো টিয়া নয়, কোনো ব্যবসা এখন আর গণ চলে। এখন গছ চলাইতে আমার তো দোয়া দিয়ে গিয়ে গই এখন লবণ বহুত কি লবণের শ্বাস ফেলা দিয়ে দায়ী কি দেয় গই আর কি গিয়ে দুর্মার রইয়ে ফলতিন হন্নত, খারাং হন্নত, ফাইটিয়া হন্নত, গরম হন্নত, খাস জিনিস হন্নত হন নিদা নাই কেলা নাই দিয়ে কিনার হন দাম নাই দিয়ে এখন গছ চালাই পারে কি চাইব ইয়ান লাগিলে রে মানে লবণ তো দূরদার গই কি লবণের শ্বাস গরিব নাকি নগরিব। এখন লবণের শ্বাস জিয়ার নাকি বেচা কিনা চলে এবার তোমারও 3 ডবল ওর জায়গায় লবণের বেচা কিনা করা করিব তো আর বাঁচিও নইলে লবণের শ্বাস করা নহর আর কিভাবে চলিব। আর তো আছে যে শ্বাসিয়ান। লবণ শুধু একটি পণ্য নয়, এটি উপকূল অঞ্চলের হাজারো পরিবারের একটি জীবিকার স্থান। লবণ শাসীরা বাঁচলেই শিল্প বাঁচবে, শিল্প বাঁচলেই লবণ শাসীরা বাঁচবে। আজকের এই আয়োজনে সকলের এই প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে একটি সুষ্ঠুভাবে শিল্পকে বাঁচানোর লক্ষ্যে এটি অগ্রাধিকার পাবে।